তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে ওঠাই ফার্স্টে আমি আমার মুরগিগুলোকে খাবার দিয়েছি। মানে বিভিন্নভাবে খাবারগুলো বিভিন্ন জায়গায় দিতে হয়। তো ঘুম থেকে ওঠে এটা হচ্ছে আমার সর্বপ্রথম কাজ, আমি আমার মুরগিগুলোকে খাবার দিয়ে দিই। এরপরে হচ্ছে পানির যে পাত্রগুলো আছে এগুলো সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলোতে মূলত হচ্ছে আমি ওষুধ দিব। আর এই যে এখানে আমাদের হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি জানাবো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রঙ্কোভেট, এটা যদি ভালো করে দেখাই এটা হচ্ছে ব্রঙ্কোভেট। আর এই ব্রঙ্কোভেট হাঁস মুরগির কোন রোগের জন্য দিতে হয়, 1 লিটার পানিতে কত মিলি দিতে হয়, এ সকল বিষয়ে বিস্তারিত জানাবো। পাশাপাশি আজকে আমি খামারে কিছু আপডেট নিয়ে আসছি। খামারে বিশেষ করে হাঁস মুরগিকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য কিছু কাজ করেছি। কি কি কাজ করলাম এই সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে ওঠেই ফার্স্টে আমি আমার মুরগিগুলোকে খাবার দিয়েছি। মানে বিভিন্নভাবে খাবারগুলো বিভিন্ন জায়গায় দিতে হয়। তো ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমার সর্বপ্রথম কাজ, আমি আমার মুরগিগুলোকে খাবার দিয়ে দিই। এরপর হচ্ছে পানির যে পাত্রগুলো আছে এগুলো সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলোতে মূলত হচ্ছে আমি ওষুধ দিব। আর এই যে এখানে আমাদের হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগিগুলো রয়েছে। তো মাশাআল্লাহ এইখানে মুরগিগুলো ভালো আছে। তার মধ্যে ওই যে গত ভিডিওতে আপনাদেরকে যে মুরগিটা দেখিয়েছিলাম সেই মুরগিটা না ফেরার দেশে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে সেটাই মানুষের ভালোর জন্যই করে। তো সব মিলিয়ে ওটাতে আমার কোনো সমস্যা নাই, আল্লাহ চাইছে বিদায় এটা হয়ে গেছে। এরকম হচ্ছে যাবেই, আবার আসবে, এটাই ব্যাপার। তো সব মিলিয়ে এই কাজগুলো করেছি। এরপর হচ্ছে আপনাদেরকে যে আপডেটটা দিতে চাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে মূলত হচ্ছে এই যে এখানে একটা কাঠের চড়াটের মতো করে পাটাতন বলে, তো আমি এটা হচ্ছে বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, কারণ আমার মুরগিগুলো মাটিতে থাকতো, আর মাটিতে থাকার ফলে ওদের ঠান্ডা লেগে যেত। এই জন্য রাতে যেন মাটিতে না থাকে, এই জন্য হচ্ছে আমি এদেরকে এই যে এইভাবে কাঠের ব্যবস্থা করে দিছি, মেঝেটা করে দিছি। ওরা দেখা যায় রাতের বেলা ওইখানে অবস্থান করে। এছাড়াও হচ্ছে আমি আমার ফার্মি মুরগিগুলোর জন্য সেম কাজটাই করেছি। আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতেও হালকা একটু জায়গা স্পেস রেখে আমি হচ্ছে পুরোটা একদম কাঠের হচ্ছে পাটাতন করে দিচ্ছি, যাতে করে আমার রাতে মুরগিগুলো ওইখানে অবস্থান করে আর মুরগির সরাসরি মাটি থেকে ঠান্ডা না লাগে। দেখা যায় যে বর্তমান যে বৈরী আবহাওয়াটা চলে যাচ্ছে এইখানে আপনার হচ্ছে দেখা যায় যে বেশিরভাগ মুরগি অন্য কোনো প্রবলেম নাই, বেশিরভাগ মুরগি হচ্ছে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, কিছু কিছু মুরগির চুনা পায়খানা হয়ে যাচ্ছে। এই সকল কিছুর হাত থেকে বাঁচানোর জন্যই মূলত এই কাঠের পাটাতনটার ব্যবস্থা করেছি। আর সামনে এখন যে চিন্তা ভাবনা আছে সেটা হচ্ছে আপনার এই পুরো ঘরটাই, মানে প্রত্যেকটা ঘরে একদম পুরো ঘরের মেঝে একদম এরকম পাটাতনতে ঘিরে ফেলবো। এবং এর উপরে হচ্ছে আমি হচ্ছে আপনার কাগজ বিছিয়ে তারপর ত্রিফল দিয়ে ওর উপরে হচ্ছে আপনার তুষ বিছিয়ে দিব। এই আপডেটটাও ইনশাল্লাহ সামনে আসবে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই ছিল ফার্মি মুরগিগুলো আমার। এখানে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে দিছে, এখন হচ্ছে আমার ওষুধ দেওয়ার পালা। তো এইভাবে সবগুলো মুরগিকেই আমি হচ্ছে খাবারগুলো দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন বালতি, খাবার সব পাত্র, ওষুধ রয়েছে। তো চলুন এইগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে কতটুকু হচ্ছে একটা মুরগিকে দিতে হয়, সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। আশা করি ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন। তো মাশাআল্লাহ এইখানে যে দেখতে পাচ্ছেন বালতি, এই বালতিতে আমি হচ্ছে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে টোটাল 4 লিটার পানি আছে। আমার মুরগির সব মিলিয়ে হচ্ছে 4 লিটার পানি হলেই হয়ে যাবে। আর হচ্ছে এই 4 লিটার পানিতে কতটুকু দিতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো এইখানে হচ্ছে ঠান্ডার জন্য, বিশেষ করে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আপনারা দুইটা মেডিসিন ইউজ করতে পারেন। একটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রঙ্কোভেট, এই ব্রঙ্কোভেটটা দিতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা আরেকটা দিতে পারেন ডক্সিভেট। ডক্সিভেটটা মূলত হচ্ছে অ্যান্টিবায়োটিক। যদি দেখেন আপনার মুরগি প্রথম একদম ঠান্ডায় আক্রান্ত হয়ে গেছে, একটু ঝিমাচ্ছে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এই ব্রঙ্কোভেটটা দিবেন। তাহলে আপনার এই মুরগিগুলো ঠান্ডার হাত থেকে বা শ্বাসতন্ত্রের যে কোনো রোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে। আর যদি দেখেন যে আপনার মুরগিটা বেশি ঝিমাচ্ছে, বেশি ঠান্ডা, ঘরঘর করতেছে গলা, তাহলে এর সঙ্গে আপনারা ডক্সিভেটটা দেবেন। ডক্সিভেট দিলে তাহলে দেখা যায় ডক্সিভেট অ্যান্টিবায়োটিক, এতে আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আপনার মুরগিগুলো ভালো হয়ে যাবে। বিশেষ করে গত ভিডিওতে আমার যে মুরগিটা দেখেছিলাম ওটা সবচেয়ে বেশি আক্রান্ত ছিল, যার কারণে ওকে বাঁচাতে পারিনি। কিন্তু যেগুলো একটু হালকা, আমি হচ্ছে দেখতে পাচ্ছিলাম যে হালকা সিনড্রোম দেখা যাচ্ছে, সেই মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে এবং ভালোর দিকেই যাচ্ছে। তো সব মিলিয়ে অনেক কথাই বলে ফেললাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি কত মিলি দিবেন। বিশেষ করে এইখানে এই যে ব্রঙ্কোভেট, এই ব্রঙ্কোভেটটা প্রতি 1 লিটার পানিতে আপনারা হচ্ছে 1 মিলি দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি হচ্ছে 4 লিটার পানি নিয়েছি এবং 4 লিটার পানিতে আমি 4 মিলি দিয়ে দিব ইনশাল্লাহ, দিয়ে মিশিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমি পরিমাণ মতো মেডিসিন দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, এবং মিশিয়ে নিয়ে এই মেডিসিনগুলো হচ্ছে আমি আমার মুরগিকে সার্ভ করবো ইনশাল্লাহ।
তো ভালো করে এটা মিশিয়ে নেবেন। তো মিশিয়ে নেওয়া শেষ। এবার হচ্ছে আমি আমার মুরগিগুলোকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন মুরগিগুলোকে দিয়ে আসি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে মূলত হচ্ছে আমি পানির গামলা দিয়ে থাকি, এটা না দিয়ে আপনারা পানির পাত্র ইউজ করবেন, পানির পাত্র ইউজ করাই ভালো। তো এখানে দিয়ে দিলাম, অল্প করেই দিব যাতে ওরা হচ্ছে একদম খেয়ে শেষ করে ফেলে। মানে বেশি পরিমাণে দিলে দেখা যায় যে নষ্ট করে ফেলে, এই জন্য বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। তো মাশাআল্লাহ এভাবে আমার সবগুলো মুরগিকে দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার সবগুলো মুরগিকে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সবগুলো হচ্ছে ভিডিওতে দেখানো পসিবল না, কারণ হচ্ছে আমার ওইভাবে কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরাম্যান। তো সব মিলিয়ে আপনাদেরকে দেখালাম কিভাবে হচ্ছে ওষুধগুলো প্রয়োগ করতে হয়। আশা করি এইভাবে ওষুধগুলো যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে বেঁচে রাখতে পারেন। এছাড়াও মূলত হচ্ছে মুরগিগুলোকে বাঁচানোর জন্য আপনারা যে কাজটি করতে পারেন, আমি আপনাদেরকে বলবো সবসময় আপনারা ট্রাই করবেন মুরগি যেন এই সময়টাতে মাটিতে না থাকে। মাটিতে থাকলেই কিন্তু ওরা ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে। এছাড়া এই ব্রঙ্কোফিটটি আপনি হচ্ছে সুস্থ মুরগিকেও দিতে পারেন, সুস্থ মুরগিকে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটি হচ্ছে আপনার মুরগিকে ঠান্ডার হাত থেকে সেভ করবে। তো এইভাবে হচ্ছে আমি আমার সবগুলো মুরগিকে ঠান্ডার ওষুধ দিয়ে দিলাম। আর বিশেষ করে হচ্ছে আমি আমার ডক্সিবেট যেটা আছে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে মূলত আমার এই ডিমের মুরগিগুলোকে ইউজ করবো না, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ডিমের মুরগিতে যদি ইউজ করি তাহলে প্রোডাকশন কমে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলো একদম সুস্থ, কিন্তু তারপরে হচ্ছে আমি ওদেরকে দিলাম যেন হচ্ছে যেহেতু দিনের বেলা মাটিতেই থাকে, তাহলে এই ঠান্ডাটা যেন ওদেরকে ধরতে না পারে, এই জন্যই হচ্ছে মূলত এই মেডিসিনটি দেওয়া। তো আশা করব আপনারা যদি এইভাবে এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন, আর আপনার মুরগিগুলোকে এই সময়টাতে বিশেষ করে এই বৈরী আবহাওয়াতে অবশ্যই খামারে বেশি বেশি যত্ন নিতে হবে। আপনার যত্নের ফলেই কিন্তু আপনি এদের কাছ থেকে বেনিফিট পাবেন। আর আপনি যদি অবহেলা করেন, বিষয় এখানে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে অনেকেই আছেন খামার করছেন, একদম মুরগি ভালোবাসেন, পছন্দ করেন, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন দেখা যায় যে মুরগির ট্রেগুলো পরিষ্কার করতে হয়, মুরগির যে মলমূত্রগুলো আছে এইগুলো পরিষ্কার করতে হয়, তখন যে অনেক খামারই দেখা যায় যে একটু নাক ছিটকায়। তো নাক ছিটকালে ভাই এই সেক্টরে থাকা পসিবল না, আপনাকে নাক ছিটকানো যাবে না, কারণ আপনার এই যে আবর্জনাগুলা এর মধ্যেই কিন্তু আপনার হচ্ছে সম্মান, আমি বলবো যে আপনার সম্মান, আপনার রোজগার, এই সব কিছু এর মধ্যেই নিহিত। তো সব মিলিয়ে এইখানে যদি নাক ছিটকান এইখান থেকে আপনি লাভ করতে পারবেন না। আর এইখানে যদি সব কিছু বাদ দিয়ে আপনি আপনার কাজকে ভালো প্রায়োরিটি দেন, কাজে মনোযোগ দেন, তাহলে কিন্তু এইখান থেকে আপনি ইনকাম আনতে পারবেন ইনশাল্লাহ, এবং ভালো ইনকামটাই আনতে পারবেন। এই জন্য আপনাদের সবার জন্য দোয়া রইল। আর আপনাদের সবার খামারের কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো